আজ আমি মায়ের রান্নাঘরে চলে এসেছি। আজ আমি রান্না দেখাবো ক্ষীর। এটি আমার গপু বেটার জন্য তৈরি করব। এখানে আছে অল্প আতপ চাল, যেটা কামিনী ভোগ যে চাল, অল্প, খুবই সামান্য, এবং কাজু বাদাম আর 4টে এলাচ একসঙ্গে আমি পেস্ট করেছি, কিন্তু পেস্টটা খুব মিহি করে করিনি, আধ ভাঙা অবস্থায় রাখা আছে। আর এইখানে আছে আমুল দুধ, যেটা গুলে রেখেছি আমি। এবার আমি এর মধ্যে 2টো এলাচ আমি অ্যাড করলাম। মধ্যে এখন আমি কামিনী ভোগ চালের যে পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম সমেত, সেটাই আমি দিয়ে দিয়েছি। এখন এটি সময় লাগবে, নাড়ছি, দুধটা ঘন হতে আরও সময় নেবে। আর এর মধ্যে আস্তে আস্তে আমি ধীরে ধীরে ঢেলে দেবো অল্প অল্প করে এই আগে থেকে তৈরি করে রাখা যে দুধটা, আমুল দুধ গুলে রেখেছিলাম, সেটি এইভাবে দেব। আর আমি এটাকে ঘন করার মতো ঘুরতে থাকবো। এবার আমি এর মধ্যে অ্যাড করব বাতাসা। আর অল্প অল্প দুধ দিয়ে আমি এটিকে নাড়তে থাকবো। এই যে এভাবে নাড়তে হবে যাতে না লেগে যায় তলায়। এবার আমি অ্যাড করছি ধুয়ে রাখা কিশমিশ। দেখো ঘন হয়ে এসেছে, তবুও এখনো নাড়তে হবে, অনেকটাই ঘন হয়ে গেছে, বুঝতেই পারছো। এই যে এই অবস্থায় আছে। এবার আমি অ্যাড করব এর মধ্যে আমুল দুধ। এই আমুল দুধ আমি ঢেলে দিচ্ছি, তবে এই আমুল দুধটি কিন্তু এখন গুলে যাবে না, সম্পূর্ণরূপে গুলবে না, তবে এক অদ্ভুত স্বাদ দেবে। কার জন্য তৈরি হচ্ছে সেটাও তো দেখতে হবে। এই যে এইভাবে এই অবস্থায় আসছে, আস্তে আস্তে আরেকটু মিশে যাবে, কিন্তু সম্পূর্ণ এই আমুল দুধটি কিন্তু সম্পূর্ণভাবে গুলে যাবে না, তবে এর এক স্বাদই আলাদা। যতটা পেরেছি আমি হাতা দিয়ে দুধটিকে মেশানোর চেষ্টা করেছি। দেখো হয়ে গেছে ক্ষীর কেমন। এবার আমি আমার গপু বেটাকে নিবেদন করব। তো চলো আমরা নিবেদন করি। এই দেখো ভোগ নিবেদন করে দিয়েছি। দেখো তুলসী পাতা ও গঙ্গা জল সহযোগে আমি ভোগ নিবেদন করেছি। এই আমার রাধা মাধব, আর এই হচ্ছে আমার গপু বেটা। আর এখানে আমি বা আমরা সকলেই পুজো করি। এই আমাদের ঠাকুরের স্থান, এখানেই আমরা ঠাকুরকে এখানেই রেখেছি। তো দেখো তোমরা সকলেই, আর বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করবে এবং আমাকে লাইক ও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।